নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে, বর্ষাকালের বর্তমান অবস্থা এবং আগামী 24 ঘন্টার সম্ভাব্য আবহাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বর্ষাকাল এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা, মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তাই যাদের জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হবে তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সীমার জন্য ভারী বর্ষণও হতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শহরের বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হতে পারে। তাই আগে থেকেই পরিকল্পনা করে বাড়ি থেকে বের হওয়াই ভালো। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা পিছল হয়ে যেতে পারে। কোথাও কোথাও কুয়াশার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। পাহাড়ে ভ্রমণে গেলে সতর্কতার সঙ্গে যাতায়াত করুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়বে না। বৃষ্টির কারণে গরম কিছুটা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি অনুভূত হতে পারে। বৃষ্টি হয়ে যাওয়ার পর কিছুটা সময়ের জন্য আবহাওয়া মনোরম হয়ে উঠবে। তবে রোদ উঠলেই আবার আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার সর্বশেষ সতর্কতা জেনে নিন। সমুদ্র উত্তাল থাকলে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়াই নিরাপদ। নদী উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি অনেক ক্ষেত্রেই উপকারী হতে পারে। ধান, পাট এবং অন্যান্য বর্ষাকালীন ফসলের জন্য এই বৃষ্টি জল কাজে লাগবে। তবে যেসব এলাকায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করে নিরাপদ স্থানে আশ্রয় নিন। স্কুল, কলেজের পড়ুয়া, অফিস যাত্রী এবং সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে বাড়ি থেকে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখে নিন। বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, বড় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না। মোবাইল ফোন ব্যবহার কম করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। আগামী 24 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্ষাকাল আরও সক্রিয় থাকায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। তাই সকলকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আবারও নতুন আবহাওয়ার আপডেট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং বর্ষাকালে নিজের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। ধন্যবাদ।